এখন আমরা আলোচনা করব 5.3 প্রশ্ন 5.3 ক্লাস 10 4 দাগের এবং 5 দাগের অঙ্কগুলি। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, 4 দাগের থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় আসার জন্য কিন্তু যথেষ্ট চান্স রয়েছে। এই 2 নম্বর 3 নম্বর অঙ্ক দুটি এবং 5 দাগ থেকে 2 নম্বর অঙ্কটি, এই 3টি অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসার যথেষ্ট চান্স রয়েছে। আমি তোমাদের সামনে ধীর স্থিরভাবে অতি সহজে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা শিক্ষার্থী আশা করি অঙ্কগুলি বুঝতে পারবে। এবার তোমাদের তার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এবং শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে। কেননা যদি তোমরা মনোযোগ দিয়ে না দেখো তাহলে অঙ্ক বুঝতেই পারবে না। আর মনে রাখবে, অঙ্কের মতো সোজা সাবজেক্ট কোথাও খুঁজে পাবে না। শুধুমাত্র সূত্রটি প্রয়োগ করতে হবে ঠিকঠাকভাবে এবং অঙ্কটা বুঝতে হবে বোঝার মতো করে। আমি তোমাদের সামনে চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো ঠিক সেই রকমভাবে করাতে। চলো আমরা শুরু করছি অঙ্ক। যদি A/B মানে শিক্ষার্থীদের বাই বলা হয়, B/C মানে B/C হয়, তাহলে তবে প্রমাণ করে যে দেখো A + B/B + C হোল স্কয়ার সমান A স্কয়ার + B স্কয়ার B স্কয়ার + C স্কয়ার, এটুকু প্রমাণ করতে বলছে। অর্থাৎ বাম পক্ষ আর এক পাশে ডান পক্ষ, বাম পক্ষ যে মান আসবে ডান পক্ষ সেই একই মান আনতে হবে। যখন তুমি বাম পক্ষ এবং ডান পক্ষ দুটি মান একই আনতে পারবে, মনে রাখবে, তখনই তোমার অঙ্কগুলি কী হবে, প্রমাণিত হবে। তাহলে চলো আর দেরি নয়, তাহলে A/B মানে আমরা কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা? এটা আমরা 4 দাগের 1 নম্বর আমরা লিখবো। A/B মানে A/B সমান B/C মানে কত B/C। তাহলে দেখো কি হবে, সমান আমরা কে ধরে নেব, পাশে লিখবো কে ধরি। তাহলে এখানে কি হবে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, কে উপরে কিছু নেই মানে 1 আছে ধরে নাও। তাহলে A এর সাথে 1 গুণ করে কি হবে A, B এর সাথে কে গুণ করতে হয় B কে। এবার দেখো B এর সাথে 1 গুণ করো, B এর সাথে 1 গুণ করতে হয় B, C এর সাথে কে গুণ করতে হয় C এর সাথে কে গুণ করতে হয় C কে। এবার সমান সমান চিহ্ন দেব। এবার দেখো তোমরা ভালো করে, B দেওয়া আছে, B মান কি আছে C কে, A মান কি আছে B কে। তাহলে আমরা B না লিখে B এর জায়গায় কি লিখবো, B এর জায়গায় আমরা C কে বসাবো। দেখো B এর জায়গায় C কে বসালাম। দেখো এই B এর বদলে ভালো করে দেখো, এই B এর বদলে C কে লিখলাম। আরেকটা কি দেওয়া আছে, আমরা এখানে কে লিখবো। তাহলে দেখো কি হচ্ছে, C কে কে কি হয় কে স্কয়ার। তাহলে আমরা এর মান পেলাম C কে স্কয়ার, B এর মান পেলাম C কে। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার আমরা লিখবো বাম পক্ষ। কি লিখবো, বাম পক্ষ। প্রত্যেক বাম পক্ষ লিখবে। বাম পক্ষ লেখা কি দেওয়া আছে দেখো এখানে A + B/B + C এর কি দেবো আমরা হোল স্কয়ার দেবো, দিলাম হোল স্কয়ার। এবার দেখো এর মান আমরা দেখো মানগুলি বসাবো। কিছুই নেই অঙ্কতে, দেখো এ কত আছে, এর মান হলো এর মান দেখো A সমান সর্বশেষ C কে স্কয়ার। তা আমরা লিখবো C কে লিখবো। B প্লাস B আছে, B এর মান কি দেওয়া আছে দেখো C কে, লিখবো আমরা C কে বাই B এর মান কি আছে C কে, লিখবো C কে প্লাস কি আছে নিচে দেখো C, লিখবো C কি আছে এখানে পাশে দেখো স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এবার দেখো সমান সমান দিয়ে নিচে দেখো কি আছে C কে C কমন যায়, তাহলে কি দেয় K + 1। দেখো নিচ থেকে কি কমন যায়, নিচে দেখো কি কমন যায়, এখানে আছে C এখানে আছে C, তাই Cটা কমন নিলে C কে থেকে C কমন নিয়েছো, বাকি আছে কে। এবার C থেকে C কমন নিয়েছো, কিছু নেই মানে তো C অক্ষে C রয়েছে তো 1। এবার দেখো উপরে কি আছে, এখানে দেখো আমরা এর যা আছে এর মান C কে স্কয়ার আছে, আমাদের এখানে কে স্কয়ারটা বসাতে হবে। এখানে C কে স্কয়ার আছে, এখানে C কে আছে, আমরা কি লিখবো C কে আমরা কমন নেব। C কে যদি কমন নেই কি থাকছে, C কে স্কয়ার থেকে C কে কমন বাকি আছে কত K প্লাস C কে থেকে C কমন নিচ্ছে বাকি আছে কত 1। আমরা কি করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে আমরা স্কয়ারটা দেব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি আছে K + 1, K + 1 কেটে দেওয়া যায়, এই C কেটে দেওয়া যায়, তাহলে বাকি আছে কত K বাইরে আছে স্কয়ার। তাহলে আমাদের বাম পক্ষ এটা আসলো। এবার আমরা কি লিখতে পারি, ডান পক্ষ। আমরা কি লিখবো, আমরা সেক্ষেত্রে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো আমরা ডান পক্ষ। ডান পক্ষ আমাদের কি বলছে দেখো, ডান পক্ষ কি বলছে, ডান পক্ষ তোমরা অবশ্যই খাতা এটা নিচে লিখবে, পাশে লিখলে অসুবিধা নেই। কি আছে স্কয়ার প্লাস স্কয়ার, দেখো
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি আছে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান চিহ্ন দেবো। দেখো কি আছে স্কোয়ার, এ স্কোয়ার এর মান কত আছে দেখো এ সমান সমান সি কে স্কোয়ার, আমরা লিখবো সি কে স্কোয়ার লিখলাম, এখানে স্কোয়ার আছে তাই হলো স্কোয়ার দিয়ে স্কোয়ার দিলাম। দেখো এর বদলে লিখলাম আমরা কি সি কে স্কোয়ার, স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস দিলাম, প্লাস চিহ্ন কি আছে বি স্কোয়ার, বি স্কোয়ার বি মান কত সি কে লিখবো আমরা সি কে লিখে স্কোয়ার দেবো, চিহ্ন কি আছে প্লাস বি, বি মান কত আছে সি কে লিখবো সি কে, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস সি স্কোয়ার দিব সি স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো সমান সমান চিহ্ন দেবো, সমান সমান চিহ্ন দেবো, সি স্কোয়ার কে দু দুগুণী 4 প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, নিচে কি আছে সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি তোমাদের এখানে কোনো প্রশ্ন নেই। এবার দেখো সমান সমান চিহ্ন দেবো, উপরে আছে সি স্কোয়ার কে, উপরে কত কি আছে সি স্কোয়ার কে স্কোয়ার, এখানেও আছে এখানেও আছে, কারণ সি স্কোয়ার কে স্কোয়ার যদি কমন নেই, সি স্কোয়ার গেছে কমন, কে চারটাতে দুটা লিখেছি, বাকি আছে কটা দুটা, চিহ্ন প্লাস, বাকি কে কটা আছে দুটা আছে, প্লাস প্লাস দিয়েছি, সি স্কোয়ার কে স্কোয়ার কমন গেছে, চিহ্নের কথা আছে 1 আছে, চিহ্নের কথা আছে 1 আছে। এবার দেখো এখানে আছে সি স্কোয়ার কে স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার, তাই আমরা সি স্কোয়ারটা কমন নেব, সি স্কোয়ার কে স্কোয়ার কে সি স্কোয়ার কমন গেলে কি থাকে কি থাকে কে স্কোয়ার লিখলাম কে স্কোয়ার প্লাস দেখো সি স্কোয়ার থেকে সি স্কোয়ার কমন চলে এসে কিছু নেই, কথা হচ্ছে 1। এবার দেখো এই সি স্কোয়ার কেটে দিলাম, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার প্লাস কেটে দিলাম, সমান সমান কি থাকে শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো কি থাকে এখানে কে স্কোয়ার লিখলাম কে স্কোয়ার, তাহলে দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দুপাশ মিলে গেছে, এই পাশও কে স্কোয়ার এই পাশও কে স্কোয়ার, তারপরে লিখবো সুতরাং বাম পক্ষ সমান সমান কি লিখবো ডান পক্ষ, পাশে লিখবো প্রমাণিত। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কগুলি বুঝতে পেরেছ। এবার দেখো আমরা পরের অঙ্কটি কি বলছে, এবার আমরা কি করবো চারে কত নম্বর 2 নম্বর অঙ্কটি তুলবো, দেখো 4-এ 2 নম্বর আছে সেই 2 নম্বর অঙ্কটি আমরা তুলবো, তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো 4-এ 2 নম্বর অঙ্কটা আমরা তুলবো। দেখো একইভাবে কিছুই নেই অঙ্কতে, শুধুমাত্র একটু ধৈর্য সহকারে দেখতে হবে, এর সূত্রতে মানগুলো বসাতে হবে, তবে শুধুমাত্র একটু মনে করো ধীর স্থির ভাবে তোমরা যোগ বিয়োগটা অর্থাৎ কমনটা ঠিকঠাক নিলেই অঙ্ক হয়ে যাবে। তোমরা অঙ্কগুলি নিয়ে বসো, ভাবতেও পারবে না, 2-3বার করার পর অঙ্কগুলি একাই করতে পারবে। এবার দেখো 2 নম্বর আবার কি আছে দেখো 4-এর 2 আমরা কি লিখবো a বাই বি সমান সমান b বাই সি সমান সমান কি লিখবো কে ধরি। দেখো এখানে a টু b মানে a বাই বি, b টু সি মানে b বাই সি, আমরা কেটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে যদি কে ধরে নেই, নিচে কিছু নেই মানে 1 ধরে নাও, তাহলে a অক্ষে a, b এর সাথে কে গুণ করতে হয় b কে, কমা এখানে কমা দেব না, নিচে লিখবো আমরা b অক্ষে b, c এর সাথে কে গুণ করতে হয় c কে। এবার দেখো b এর মান দেওয়া আছে, এখানে দেখো b এর মান দেওয়া আছে, তাই b এর মানটা বসাবো, তো c কে কি লিখবো এখানে দেখো কি আছে লিখবো কে সমান সমান লিখবো c কে কে গুণ করতে হয় কে স্কয়ার, কে কে গুণ করতে হয় কে স্কয়ার। এবার কি লিখবো তাহলে আমরা বাম পক্ষ, কি লিখবো আমরা বাম পক্ষ, বাম পক্ষ কি দেওয়া আছে দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব, তাহলে দেখো সমান সমান দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সাথে গুণ করে কি হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে কি আছে a কিউব প্লাস 1 এর সাথে স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ করো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে কি আছে b কিউব, চিহ্ন প্লাস লিখো, একের সাথে স্কয়ার b স্কয়ার c স্কয়ার গুণ করতে হয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে কি আছে c কিউব। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, উপর থেকে স্কয়ার উপর থেকে নিচ থেকে বাদ দেব, উপরে কটাই আছে স্কয়ার বলতে দুটাই, তো উপর থেকে যদি দুটাই বাদ দেই বাকি আছে কটা কি আছে উপরে b স্কয়ার c স্কয়ার, নিচ থেকে দুটাই বাদ দাও থাকে কটাই একটাই, চিহ্ন কি আছে প্লাস, নিচেও বি আছে উপরেও বি আছে,
তাই উপর থেকে আর নিচ থেকে বি বাদ দেব। উপর থেকে দুটা যদি বি বাদ দেই থাকে কি স্কোয়ার সি স্কোয়ার, তার নিচ থেকেও দুটা বি বাদ দাও থাকে ওটা একটা বি, প্লাস এস সি স্কোয়ার উপরেও আছে সি স্কোয়ার জি নিচেও আছে সি, তাই আমরা সি বাদ দেব। এবার সি স্কোয়ার বাদ দিলে থাকে কি স্কোয়ার স্কোয়ার, সি তিনটার থেকে দুটো বাদ দাও থাকবে ওটা একটা। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা মান বসাবো। বির মান কত আছে দেখো, বি সমান কত আছে সি কে, লিখবো আমরা সি কে, এখানে স্কোয়ার আছে স্কোয়ার দিব, কি আছে সি স্কোয়ার লিখলাম সি স্কোয়ার, নিচে কি আছে এ মান কি আছে এ সমান সমান সি কে স্কোয়ার, লিখবো সি কে স্কোয়ার, চিহ্ন কি আছে প্লাস লিখলাম প্লাস, এর মান কি আছে এর দেখো এ সমান সমান কত আছে সি কে স্কোয়ার, লিখবো আমরা সি কে স্কোয়ার এর হলো স্কোয়ার, আলাদা বাকি আছে সি স্কোয়ার লিখলাম সি স্কোয়ার, কি আছে বি, বি মান কত আছে সি কে, লিখবো আমরা এখানে সি কে, প্লাস এর মান কত আছে সি কে স্কোয়ার, লিখবো আমরা সি কে স্কোয়ার, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, বি স্কোয়ার তো বি স্কোয়ার আছে, বি মান কত আছে সি কে, লিখবো আমরা সি কে, কি আছে স্কোয়ার আছে কি আছে এখানে সি কে আছে, তো দেখো বিষয় কি আছে সি কে, বিষয় কি আছে সি কে, এবার আমরা বি মান সি কে বসালাম, স্কোয়ার আছে স্কোয়ার দেব, নিচে কি আছে সি লিখলাম সি। প্রশ্ন আছে আশা করি প্রশ্ন নেই, তোমরা সবাই বুঝতে পারছো। এবার দেখো সি কে স্কোয়ার লিখলাম, এবার সি ব্র্যাকেটটা যখন তুলে দেবে তখন কি হবে এই স্কোয়ারটা দুটার পাশে মধ্যে বসবে, সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার, প্লাস কি আছে দেখো সি স্কোয়ার কে দুটো গুণ কত হয় 4 ইকুয়াল সি স্কোয়ার, নিচে কি আছে সি কে, প্লাস দেখো ভালো করে সি স্কোয়ার এখানে ব্র্যাকেট তুলে হয় সি স্কোয়ার কে দুটো গুণ 4, তারপর নিচে তারপর কি আছে সি স্কোয়ার কি আছে কে স্কোয়ার, নিচে কি হবে সি। এবার খুব ভালো করে সবাই দেখো সমান সমান নিচে কি আছে সি কে স্কোয়ার, সি দুটো দুটো করা হয় 4টা, সি দুটো দুটো করা 4টা, পাশে কি আছে কে স্কোয়ার, চিহ্ন কি আছে প্লাস সি দুটো দুটো করা হয় 4টা, লিখবো সি 4টা, কে কটা হবে 4টা, নিচে কি হবে সি কে, প্লাস সি দুটো দুটো করা হয় 4টা, লিখবো 4টা, কে 4টা দুটো করা হয় 6টা, লিখবো 6টা, নিচে সি কটা আছে একটা। আশা করি তোমাদের প্রশ্ন নেই, তোমরা সব বুঝতে পেরেছো। এবার দেখো সি উপরে আছে 4টা নিচে আছে একটা, তাহলে উপর থেকে একটা সি নিচ থেকে একটা সি বাদ দাও, কি থাকে সি থাকে 3টা, উপর থেকে কে স্কয়ার বাদ নিচ থেকে কে স্কয়ার বাদ কিছু থাকে কিছু থাকে না, চিহ্ন কি আছে প্লাস, লিখবো আমরা প্লাস। ভালো দেখো সি উপরে আছে 4টা নিচে আছে একটা, সি 4টাতে একটা বাদ দাও থাকে কটা 3টা, লিখবো আমরা 3টা সি 3টা, কে কটা আছে উপরে আছে 4টা নিচে আছে একটা, 4টাতে একটা বাদ দাও থাকে কটা 3টা, লিখলাম 3টা, কি আছে প্লাস দিব চিহ্ন প্লাস চিহ্ন, সি উপরে আছে 4টা নিচে আছে একটা, তাহলে 4টাতে একটা বাদ করা থাকে 3টা, লিখলাম 3টা, কে কটা আছে 6টা, লিখবো কে 6টা। এবার দেখো এখানেও ছি3 এখানেও ছি3 এখানেও ছি3, তাই ছি3 শব্দ থেকে কমন নিলাম, বাকি আছে ছি3 থেকে ছি3 কমন না থাকে 1, প্লাস ছি3 কে 3 থেকে ছি3 কমন বাদ থাকে কত কে3, প্লাস ছি3 কে6 থেকে ছি3 বাদ কত থাকে কে টু দি পাওয়ার 6। এবার দেখো যদি এটাকে আমরা সাজিয়ে লিখি কি দাঁড়াচ্ছে কে টু দি পাওয়ার 6 প্লাস কে3 প্লাস 1, লিখতে তো থাকছে। এবার দেখো আমাদের বাম পক্ষ চলে এলো, আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। আমি আবার একবার তোমাদের বলছি এখানে ব্র্যাকেটে বাইরে স্কয়ার 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 আছে বলে একই সাথে স্কয়ার 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 গুণ করেছি, তাহলে দেখো স্কয়ার 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 বসলো নিচে যা আছে তাই, চিহ্ন প্লাস প্লাস, আবার একের সাথে যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে তাই প্রতিটি সংখ্যার সাথেই গুণ হবে, একের সাথে আবার স্কয়ার 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 গুণ করলাম, স্কয়ার 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 হলো নিচে বি কিউব লিখলাম, চিহ্ন প্লাস প্লাস, একের সাথে এটা গুণ করো কি হবে স্কয়ার 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 স্কয়ার, দেখো সি কিউব আছে সি কিউব, এখানে কি করেছি উপরে এ নিচে এ আছে তাই উপর থেকে এ দুটো বাদ নিচ থেকে এ দুটো বাদ দিয়েছি, তাহলে উপর থেকে দুটো বাদ রেখে থাকে বি স্কয়ার সি স্কয়ার লিখেছি বি স্কয়ার সি স্কয়ার, নিচ থেকে তিনটাই এর থেকে দুটাই বাদ দেওয়ার থাকে একটাই, লিখলাম একটাই, চিহ্ন প্লাস প্লাস, স্কয়ার স্কয়ার সি স্কয়ার থেকে সি স্কয়ার বাদ দিয়ে উপরে বি আছে নিচে বি আছে তাই বি বাদ দিলাম, তার উপর থেকে যে বি স্কয়ার বাদ থাকে কি থাকে স্কয়ার সি স্কয়ার লিখলাম স্কয়ার সি স্কয়ার, নিচ থেকে দেখো বি উপরে থেকে তিনটা বাদ নিচ থেকে দুটা বাদ, উপর থেকে দুটা বাদ নিচ থেকে দুটা বাদ, তাহলে
উপরে দুটো বাদ দিলে কিছুই থাকে না, নিচ থেকে যদি দুটো বাদ দিয়ে কটা থাকে কি একটা। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে কি আছে উপরেও ছি নিচেও ছি, তাই উপরে ছি বাদ দেবো, এ স্কোয়ার বি স্কোয়ার থাকে উপরে, আর সি স্কোয়ার যদি বাদ দেই তাহলে সি কিছুই থাকে না, বা নিচে ছি দুটো বাদ দাও থাকবে ওটা একটা। এবার আমরা কি করেছি বির জায়গায় বির মান বসিয়েছি, সির জায়গায় তো মান যা আছে তাই লিখেছি, এর জায়গায় এর মান বসিয়েছি, এর এবার দেখো এর জায়গায় এর মান বসিয়েছি, সির তো মান যা আছে তাই বসবে, বির জায়গায় বির মান বসিয়েছি, এর জায়গায় এর মান বসিয়েছি, বির জায়গায় বি এর মান বসিয়েছি, যা আছে তাই। এরপর শুধু ব্র্যাকেটটা তুলে দিয়েছি। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের কি করবো আমরা ডান পক্ষ, বাম পক্ষ গেলে এবার আমরা লিখবো ডান পক্ষ। ডান পক্ষ কি বলা আছে শিক্ষার্থী বন্ধুরা দেখো ভালো করে, ডান পক্ষতে বলা আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, a কিউব এর মান এর মান কত আছে দেখো, এর মান কত আছে a সমান c k স্কয়ার, লিখবো c k স্কয়ার, এখানে কি লিখবো কিউব প্লাস b কিউব দেওয়া আছে, b এর মান দেখো কি আছে, b এর মান কত আছে c k, লিখবো c k, क्या सी क्यूब लिखलाम क्यूब प्लस सी क्यूब लिखलाम सी क्यूब। এবার দেখো সি এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে কি দাঁড়াবে সি কিউব কে 3 দুগুণ 6 প্লাস সি 3 কে 3 প্লাস কি হবে সি 3। এবার দেখো এখানে আছে সি 3, এখানে সি 3, এখানেও সি 3, তাই সি 3 কি নেব কমন নেব, বাকি কি থাকে কে টু দি পাওয়ার 6 প্লাস দেখো কি থাকে সি 3 কমন আছে, বাকি কি থাকে কে 3 প্লাস সি কমন চলে এসেছে, কিছু হলে 1 থাকে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা সি 3 ডান পক্ষ বাম পক্ষ সি 3 কে টু পাওয়ার 6 প্লাস কে 3 প্লাস 1 দেখো মিলে গেছে, তাই সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্যাকে লিখতে পারি আমরা প্রমাণিত, ব্যাকে লিখতে পারি প্রমাণিত। তাহলে দেখো কত সোজা অঙ্ক, শুধু দেখলে বড়, শুধু দেখতে বড় কিন্তু বাস্তবে অঙ্ক সহজ। তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করে দেখো, এই অঙ্ক 3 নম্বরের অঙ্ক তোমাদের 6 মিনিট লাগবেই না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, মানগুলো যখন বসাবে তখন কিন্তু একটু ভালো করে হিসাব করে বসাবে। এরপর দেখো আমাদের 4-এর দাগে কত নম্বর 3 নম্বর, তাহলে আমরা কি লিখবো বাম পক্ষ। 4-এর দাগে এবার 4-এর দাগের 3 নম্বর অঙ্কটা এবার আমরা করবো। দেখো প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে বলছি এখন তো মনোযোগ সহকারে তোমরা যখন অঙ্কগুলো দেখছো একবার নিবিড় মনোযোগ দিয়ে দেখো কোথায় কি হচ্ছে, তাহলে দেখবে অঙ্কটা সহজ মনে হবে। এবার দেখো আমাদের এই লেখাটা দেখো a বাই b মানে a বাই b, b টু c মানে b বাই c, অর্থাৎ এইটুকু প্রত্যেকটা অঙ্কের মধ্যে করতে হবে। যেহেতু আমরা 1 নম্বর করেছি, b 2 নম্বর করেছি, তাই যখন 3 নম্বর করব তখনও কিন্তু আমাদের এইটুকু করতে হবে। আশা করি পরপর দুবার আলোচনা হয়ে গেছে, এবার আলোচনা না করলেও তোমরা আশা করি বুঝতে পেরেছো, বুঝতে পারবে, অসুবিধা হবে না। এবার দেখো বাম পক্ষে কি বলছি দেখো 3 নম্বর এ বি সি কি আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, নিচে কি দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি এ, এর কি দেবো হোল কিউব। এর মান বসাও, সি কে স্কয়ার, বির মান বসাও সি কে ইন্টু সি, এর মান বসাও সি কে স্কয়ার প্লাস বির মান বসাও সি কে প্লাস সি লিখবো কিউব, এর মান বসাও কত আছে এর মান সি কে স্কয়ার লিখবো সি স্কয়ার, বির মান বসাও সি কে লিখবো সি কে, তারপর কি আছে সি, তারপর কি আছে প্লাস লিখবো প্লাস, বির মান বসাও সি কে লিখবো সি কে, বি মান সি কে লিখলাম সি কে। এরপর দেখো কি আছে সি কোনো মান নেই, তার প্লাস কি আছে সি লিখবো সি, এর মান কত আছে এর মান আছে সি কে স্কয়ার লিখবো সি কে স্কয়ার, কি আছে কিউব আছে লিখলাম কিউব, সমান সমান দেখো কি আছে সি 1 2 3 লিখবো সি 3, কে দুটা একটা তিনটা লিখবো তিনটা, সি দেখো কত আছে সি
এখানে দেখো কি আছে সি সি সি, তাই আমরা সিটা কমন নিতে পারি। সি কমন নিলে কি থাকে কে স্কোয়ার প্লাস কি থাকে কে প্লাস ওয়ান, তাই তো। এখানে আমরা কি কমন নিয়েছি সি কমন নিয়েছি, তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট দেবো আর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কিউব দিব। ভালো দেখো সি স্কোয়ার এক সি বার 1 2 3, সি তিনটা লিখলাম, কে দুইটা একটা তিনটা লিখলাম। এখানে সি 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 আছে তাই সি কমন নিলাম, বাকি আছে কে স্কোয়ার প্লাস প্লাস কে কে প্লাস প্লাস, তো সি থেকে সি কমন গেছে, কিছু নেমে কথা হচ্ছে 1। এবার দেখো নিচে দেখো কি দেওয়া আছে, আমরা নিচে কি করব সি সি গুণ করতে হয় সি স্কোয়ার, কে দুটো একটা করা হয় তিনটা, প্লাস সি সি কি হয় সি স্কোয়ার, নিচে কি আছে কে লিখলাম কে, প্লাস দেখো সি সি কটা আছে সি সি দুটা অর্থাৎ সি স্কোয়ার, কে কত আছে স্কোয়ার, বাইরে কি আছে কিউব আছে, আমরা কিউব লিখবো। ঠিক আছে, এবার দেখো আমরা যদি এটাকে ব্র্যাকেটে বাইরে নিয়ে আসি কি আসে দেখো সি থ্রি কি থাকে কে থ্রি, এই সিটা যখন ব্র্যাকেটে বাইরে নিয়ে আসবো তখন এই কিউবটা কিন্তু এই সি মাথায় চলে আসবে, কেননা এই যে দেখো ব্র্যাকেটের ভিতরে যা আছে কিউবটা কিন্তু সবগুলোর মধ্যে আছে, তার মানে সিটা যখন বাইরে চলে আসবে তখন কিন্তু সি মাথায় কিউব আসবে, সাথে আবার এগুলোর মাথায় কিন্তু কিউবটা থেকে যাবে, মানে ব্র্যাকেটের বাইরে কিউব আছে মানে সবগুলোর মাথায় কিউব আছে। ঠিক আছে, তাহলে সিটা কি হলো ব্র্যাকেট বাইরে নিয়ে আসলাম, তাই সি কিউব চলে আসলো, লিখবো কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, তাই তো। এবার বাইরে কি দিব ব্র্যাকেট দিয়ে কিউব দিব। এবার দেখো ব্র্যাকেটে দেখো এখানে আমরা কি কমন নিতে পারি, সব দেখো সি স্কোয়ার কে আছে, তাই আমরা কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সি স্কোয়ার কেটা কমন নিব, তাহলে সি স্কোয়ার কমন চলে গেছে, কে তিনটাতে একটা কমন বাকি থাকে এক দুটা, প্লাস সি স্কোয়ার কে কমন চলে গেছে বাকি থাকে তো ওয়ান, প্লাস সি স্কোয়ার কমন চলে গেছে, কে দুটাতে একটা কমন চলে গেছে বাকি আছে একটা, লিখবো সেকেন্ড কি দেবো কিউ। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো, উপরে দেখো সি কটা আছে সি তিনটা কটা হয় সি তিনটা কটা আছে ছয়টা, তাহলে কি আছে দেখো কে কটা আছে তিনটা, লিখবো আমরা কে তিনটা। ঠিক আছে, এবার দেখো এখানে কি আছে কে স্কোয়ার প্লাস কে আছে কে প্লাস কে আছে ওয়ান, বাড়ি কে আছে কিউ। এবার নিচে দেখো একইভাবে যখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দেবো তাহলে কি হবে এই তিনটা এটা এখানেও চলে আসবে, অর্থাৎ সি কত স্কোয়ার আছে, এই স্কোয়ারের সাথে কি হবে তিন কি হবে গুণ হবে, তাহলে সি কত তিন দুগুণী 6, কে কত হবে কে থ্রি, এখানে কি আছে কে স্কোয়ার, সাজিয়ে রাখো কে স্কোয়ারের পর কি লিখবো আমরা কে প্লাস ওয়ান। এবার দেখো এখানে কি আছে কিউবটা আছে, তাই আমরা কিউবটা লিখবো, উপরে নিচে একদম দেখো মিলে গেছে, দেখো আমাদের উপরে নিচে একদম পুরোপুরি মিলে গেছে, তার উপরে নিচে আমরা কি করলাম কেটে দিলাম, সমান কি হবে ওয়ান। এবার কি লিখবো ডান পক্ষ সমান কি দেওয়া আছে ওয়ান, সুতরাং বাম পক্ষ সমান কি হবে ডান পক্ষ, ব্র্যাকেটে কি লিখবে প্রমাণিত, ব্র্যাকেট কি লিখবে প্রমাণিত, তাই তো ব্র্যাকেট কি লিখবে প্রমাণিত। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসবো 5-1-2, 5-1-2, তাহলে আমাদের এইমাত্র 4-1-2-3 শেষ করলাম, 4-এর দাগের যে অঙ্কগুলি আছে সেগুলি শেষ করলাম, এরপর আমরা করবো 5-এর যে অঙ্ক দুটি আছে সেই 5-এর অঙ্ক দুটি। মনে রাখবে 5-এর যে 2 নম্বর অঙ্কটি আছে সেটা বিশেষ কমন কিন্তু পরীক্ষার জন্য। ঠিক আছে, এবার দেখো এখানে কি বলছে এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি, ক্রমিক কথা অর্থ হচ্ছে পর যাবে, যেমন কি আছে এ আছে বি আছে সি আছে ডি আছে, তাহলে আমাদের যেতে হবে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি, শেষ লেটার পর্যন্ত যেতে হবে, শেষ লেটার কথা আছে ডি, লিখলাম ডি, লিখবো সমান কে ধরি, কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা কে ধরি, তো এখানে কি হবে ওয়ান হবে, তাহলে কি হবে এ অক্ষে এ বির সাথে কে গুণ বি কে, বি অক্ষে বি সির সাথে কে গুণ সি কে, সি অক্ষে সি ডির সাথে কে গুণ ডি কে। এবার দেখো সমান এখানে সমান দেবো, কেননা এখানে দেখো কি আছে এর মান বির মান সির মান, এখানে দেখো সি আছে সির মান দেওয়া আছে, সি মান কত আছে ডি কে, লিখলাম কে ইন্টু কে, এবার দেখো ডি কে মানে কি হবে ডি কে কি হয় কে স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো ডি কে কি হয় কে স্কোয়ার। এবার আমার এখানে কি লিখতে হবে, তাহলে এখানে দেখো এখানে কি আছে বি, এখানে কি আছে সি, এখানে কি আছে বি দেওয়া আছে, তাই তো এখানে কি দেওয়া আছে বি দেওয়া আছে। এবার এই যে বিটা দেওয়া আছে, এবার দেখো আমরা বির মান কি পেলাম ডি কে স্কোয়ার,
এখানে আবার বি কে দেওয়া আছে, তাহলে বির মানটা ওখানে বসালে কি হবে ডি কে স্কোয়ার। তোমরা ভালো করে দেখো, আমরা এখানে সির মান পেলাম ডি কে, বি সমান দেওয়া আছে সি কে, যেহেতু সির মান ডি কে পেয়েছি তাই সির জায়গায় কি লিখলাম ডি কে, কে আছে আরেকটা কি লিখলাম, ডি ডি কে দুইটা একটা তিনটা। এবার দেখো এর মান কি আছে, এখানে এর মান আছে ডি কে। এবার বির মান আমরা দেখো বি সমান পেলাম ডি কে, তাই বির জায়গায় লিখলাম ডি কে স্কোয়ার, স্কোয়ার আছে স্কোয়ার লিখলাম, কি আছে কে দেওয়া আছে একটা, তাই এখানে আরেকটা কি লিখবো আমরা কে দেব, কি হবে ডি কে দুইটা একটা কটা হয় তিনটা, ডি কে কিউব, কে দুইটা একটা কটা হয় তিনটা, ডি কে কিউব। এবার দেখো প্রশ্ন, তাহলে আমরা এর মান পেলাম, বির মান পেলাম, সির মান পেলাম, ঠিক আছে। এবার দেখো যদি আমরা এবার কি আছে আমাদের অঙ্ক বলছে স্কোয়ার প্লাস এইটুকু আমাদের কি আছে বাম পক্ষ, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কি করবো অঙ্ক বাম পক্ষ তুলে নেব, বাম পক্ষ তুলে নেব, এখানে আমরা লিখবো 5-1 নম্বর, ঠিক আছে। বাম পক্ষ সমান কি লিখবো স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে কি আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এর মান কি আছে নাকি এর মান ডি কে কিউব লিখলাম, ডি কে কিউব স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস বি মান কি আছে দেখো, বির মান ডি কে স্কোয়ার লিখলাম, ডি কে স্কোয়ার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, প্লাস কি আছে দেখো সি স্কোয়ার, সি মান কি আছে ডি কে লিখবো ডি কে এর হোল স্কোয়ার। তাহলে সেকেন্ড ওয়েটা আটকাবো কারণ গুণ অবস্থায় আছে। এবার দেখো আবার আমরা কি করবো, এখানে মান বসবো কার মান, বির মান, দেখো বি স্কোয়ার আছে, বির মান কি দেওয়া আছে, বির মান ডি কে স্কোয়ার লিখবো ডি কে স্কোয়ারের হোল স্কোয়ার, বির মান ডি কে স্কোয়ার, এখানে বি স্কোয়ার আছে তাই হোল স্কোয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস সি, সি মান কি আছে ডি কে লিখবো ডি কে স্কোয়ার, ঠিক আছে। তার কি আছে প্লাস ডি স্কোয়ার লিখবো প্লাস ডি স্কোয়ার, সেভেন ক্লোজ করলাম। এবার দেখো কি হবে ডি স্কোয়ার কে 3 দুগুণী 6 প্লাস ডি স্কোয়ার কে কত 2 দুগুণী 4 প্লাস ডি স্কোয়ার কি লিখবো কে স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা বসালাম। এবার দেখো এখানে কি লিখবো ডি স্কোয়ার কে 2 দুগুণী 4 প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার কি করে হলো বন্ধুরা, এবার দেখো ডি স্কোয়ার লিখলাম কে 3 দুগুণী 6, ডি স্কোয়ার লিখলাম কে 2 দুগুণী 4, এখানে কি আছে ডি কে হোল স্কোয়ার মানে কি ডি স্কোয়ার কে স্কোয়ার লিখে দিলাম, ডি স্কোয়ার কে 2 দুগুণী 4 প্লাস প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার লিখলাম, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস লিখলাম প্লাস ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এখানে ডি স্কোয়ার কে 6, ডি স্কোয়ার কে 4, ডি স্কোয়ার কে স্কোয়ার সব যে ডি স্কোয়ার কে স্কোয়ার আছে তাই ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নাও, কমন নিলে কি থাকবে এখানে দেখো, যদি তোমরা কমন নাও তাহলে কি থাকে দেখো এখানে ডি স্কোয়ার কমন, কে 6টা থেকে 2টা কমন বাকি আছে কয়টা 4টা, ডি স্কোয়ার কমন বাকি কে 4টা থেকে 2টা কমন বাকি থাকে কয়টা 2টা, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন কিছুই নেই এখানে মানে 1 দেওয়া আছে। এবার দেখো এখানে কি কমন যায়, এখানে ডি স্কোয়ার অর্থাৎ ডি স্কোয়ার সব জায়গায় আছে তাই ডি স্কোয়ার কমন নাও, কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে ডি স্কোয়ার এখানে আছে ডি স্কোয়ার, তাহলে ডি দুটো কটা হয় 4টা লিখবো 4টা, কে স্কোয়ার কে 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এখানে আছে একটা এখানে আছে একটা কটা হয় 2টা। আশা বুঝতে পেরেছো। এবার দেখো লিখবো আমরা ডান পক্ষ, কি লিখবো আমরা এবার ডান পক্ষ, ডান পক্ষতে কি দেওয়া আছে দেখো দেওয়া আছে এ বি প্লাস বি সি প্লাস সি ডি কি দেওয়া আছে হোল স্কোয়ার। ভালো করে দেখো এ মান কি আছে, এর মান এ সমান ডি কে কিউব লিখবো আমরা ডি কে কিউব, বির মান কত আছে দেখো বির মান কত আছে ডি কে স্কোয়ার লিখবো আমরা ডি কে স্কোয়ার প্লাস বির মান ডি কে স্কোয়ার, দেখো বির মান কি আছে ডি কে স্কোয়ার, বির মান ডি কে স্কোয়ার কি আছে সি লিখবো সি প্লাস সির মান দেখো আছে অবশ্যই সির মান দেওয়া আছে দেখো সি সমান কি দেওয়া আছে দেখো ডি কে, আমরা লিখবো কি ডি কে লিখলাম, চিহ্ন কি আছে প্লাস লিখবো প্লাস সি, সি মান কি আছে ডি কে, সি মান কি দেওয়া আছে ডি কে লিখবো আমরা ডি কে কি আছে
এখানে কি ডি আছে, ডি লিখবো, হোল স্কয়ার আছে, হোল স্কয়ার লিখবো। আর দেখো এর মান ডিকে কিউব লিখলাম, বির মান ডিকে স্কয়ার আছে লিখলাম, তো এর মান কি আছে ডিকে কিউব, তো এর মান ডিকে কিউব লিখলাম। কি আছে ডি, বির মান কি আছে ডিকে স্কয়ার, দেখো ডিকে স্কয়ার লিখলাম, চিহ্ন প্লাস প্লাস, বি বির মান কত আছে ডিকে স্কয়ার লিখলাম ডিকে স্কয়ার, সি মান এখানে কি আছে সি, তো সি মান কি আছে ডিকে লিখলাম, দেখো ডিকে, চিহ্ন প্লাস প্লাস, সি সি সমান সমান কত আছে দেখো ডিকে, সি সমান সমান দেখো কত আছে ডিকে, আমরা লিখলাম ডিকে, ডি কোনো মান নেই জাস্ট নাই, বাইকে স্কয়ার শেষ করে দিলাম। এবার দেখো ডি একটা একটা দুটা লিখলাম, কে তিনটা দুটা করা হয় পাঁচটা লিখলাম, প্লাস ডি একটা একটা করা হয় দুটা, কে দুটা একটা করা হয় তিনটা লিখলাম, প্লাস ডি একটা একটা করা হয় দুটা, কে আছে লিখলাম, বাকি কি স্কয়ার থেকে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, ডি স্কয়ার কে কমন নেব, ডি স্কয়ার কেটা যদি কমন নেই কি থাকে, ডি স্কয়ার তো কমন চলে গেছে, কে পাঁচটাতে একটা কম বাকি আছে কটা চারটা, প্লাস ডি স্কয়ার কমন চলে গেছে, কে তিনটাতে একটা লিখেছি বাকি আছে কটা দুটা, প্লাস ডি স্কয়ার কি কমন গেছে বাকি আছে তো 1, সেকেন্ড ব্র্যাকেটে কি দিব আমরা স্কয়ার দেব, ঠিক আছে। এবার দেখো যদি আমরা ব্র্যাকেট হোল স্কয়ারটা যদি ব্র্যাকেট সেকেন্ড তুলে দেখি হচ্ছে কি হচ্ছে, ডি 2 দুগুণী 4 কে স্কয়ার কে 4 প্লাস কে স্কয়ার প্লাস 1 বাই কিউ স্কয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই বাম পক্ষের সাথে এই যে ডান পক্ষ পুরোপুরি মিলে গেছে, দেখতে পাচ্ছ এই বাম পক্ষের সাথে এই যে বাম পক্ষ এটার সাথে ডান পক্ষ পুরোপুরি মিলে গেছে, তাই আমরা লিখবো নিচে ওই পাশটা লেখার পর তোমরা লিখবে, সুতরাং বাম পক্ষ সমান সমান কি লিখবে ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান কি লিখবে ডান পক্ষ, পাশে লিখবে কি লিখবে প্রমাণিত, পাশে কি লিখবে প্রমাণিত। আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করব, 5 দাগে 2 নম্বর অঙ্কটি করব। দেখো এবার কি করব, 5 দাগে 2 নম্বর অঙ্কটি করব। কি বলছে এখানে দেখো, আমরা দেখো এখানে 5 দাগে 2 নম্বর অঙ্কটা হবে, এই দেখো 5 দাগে 2 নম্বর অঙ্কটা এই সূত্রটুকু লাগবে, তাই তোমরা কিন্তু আবার যখন অঙ্কটা তুলবে এই সূত্রটুকু তোমরা তুলে নেবে, ঠিক আছে। যেহেতু আমি প্রথমে আলোচনা করেছি তাই আর আলোচনা করছি না, তোমরা একটু কিন্তু তুলে নেবে। এবার 5-1 যেমন এই সূত্রটুকু লাগবে, 5-2 কিন্তু এই সূত্রটুকু লাগবে, তাহলে আমরা তুলে নিচ্ছি। এবার বাম পক্ষ লিখছি, কি লিখবো বাম পক্ষ কি আছে, বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার প্লাস কি আছে বি মাইনাস ডি হোল স্কয়ার সমান সমান কি আছে এ মাইনাস ডি, ও সমান সমান তো আমরা লিখবো না, কারণ আমরা বাম পক্ষ লিখেছি, মানে সমান সমান এই পাশে যেটুকু আছে সেটুকু লিখেছি। প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা জানো তোমরা এ মাইনাস বি হোল স্কয়ার একটা সূত্র আছে, কি সূত্র, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা দেখো এটাও এ মাইনাস বি ধরবো, এটাও এ মাইনাস বি ধরবো, এটাও এ মাইনাস বি ধরবো, ধরে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। কি আছে দেখো সূত্রতে, তো কি দেওয়া আছে এ স্কয়ার, মানে এ বলতে কি দেওয়া আছে বি, বি স্কয়ার মাইনাস 2bc অর্থাৎ 2 স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার অর্থাৎ সি স্কয়ার, ঠিক আছে। এবার দেখো চিহ্ন কি আছে প্লাস, কি হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আবার দেখো প্লাস এটা ধরো এ, এটা ধরো বি, কি দাঁড়াচ্ছে এটা ধরো এ, এটা ধরো বি, কি হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস দেখো সেটা তো বলা ধরেছি আমরা এটা এ, এটা বি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার, চিহ্ন প্লাস প্লাস, এটা ধরেছো এ, এটা বি, স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার প্লাস প্লাস স্কয়ার মাইনাস 2ab প্লাস স্কয়ার, লিখতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা স্কয়ারটা সবার সামনে লিখবো, স্কয়ার লিখলাম। এবার দেখো কি আছে বি স্কয়ার আছে একটা, একটা দুটা লিখবো দুটা বি স্কয়ার, সি স্কয়ার আছে একটা, একটা লিখবো প্লাস 2 সি স্কয়ার, সি স্কয়ার কয়টা রয়েছে দুটা, স্কয়ার একটা লিখেছি একটা, বি স্কয়ার রয়েছে দেখো ভালো করে একটা একটা কটা হয় দুটা লিখেছি, সি স্কয়ার একটা একটা দুটা, বাকি কি আছে দেখো মাইনাস 2ac লিখবো মাইনাস 2bc,
তার কি আছে বাকি মাইনাস টু সি এ লিখলাম মাইনাস টু সি এ, কি আছে মাইনাস টু বিডি লিখবো মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার লিখবো প্লাস ডি স্কোয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এর মান বসাবো, ভালো করে দেখো এর মান বসাবো। এর মান কি আছে দেখো ডি কে কিউব লিখলাম আমরা, ডি কে কিউব লিখবো, কি লিখবো ডি কে কিউব লিখবো, স্কোয়ার আছে স্কোয়ার দিব প্লাস টু বি স্কোয়ার, বির মান কত আছে ডি কে স্কোয়ার লিখলাম, ডি কে স্কোয়ার লিখলাম। এবার দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, চিহ্ন কি আছে প্লাস, চিহ্ন প্লাস দিব, টু লিখবো টু, সি স্কোয়ার সি মান কি দেওয়া আছে ডি কে লিখবো ডি কে স্কোয়ার দিব। তাহলে চিহ্ন কি আছে মাইনাস লিখবো মাইনাস টু লিখবো টু, কি আছে বি, বির মান কত আছে ডি কে স্কোয়ার লিখবো ডি স্কোয়ার। তার কি আছে দেখো সি, সি মান কি আছে ডি কে লিখবো আমরা ডি কে, ঠিক আছে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা কিন্তু আছে টু বেশি গেলে মাইনাস টু সি, কি আছে মাইনাস টু সি লিখবো মাইনাস টু লিখলাম টু। দেখো সি, সি বলতে কি দেওয়া আছে সির মান ডি কে লিখবো আমরা ডি কে। এবার দেখো কি দেওয়া আছে এ, এ বলতে কি দেওয়া আছে ডি কে কিউব লিখবো ডি কে কিউব। এবার দেখো কি আছে মাইনাস দিব মাইনাস টু আছে লিখবো টু, কি আছে বি, বি মান কত আছে বি মান ডি কে স্কোয়ার লিখবে ডি কে স্কোয়ার, বুঝতে পারছো বি মান ডি কে স্কোয়ার লিখলাম ডি কে স্কোয়ার। এবার কি আছে ডি, ডি কোনো মান নেই তাই যা আছে তাই, প্লাস কি আছে ডি স্কোয়ার লিখলাম ডি স্কোয়ার। তাহলে দেখো সমান সমান কি লিখবো ব্র্যাকেট করে দেবো ডি স্কোয়ার কে 3 দুগুণী 6 প্লাস টু ডি স্কোয়ার কে 2 দুগুণী 4 প্লাস টু ডি স্কোয়ার কে 2 দুগুণী কত হয় ও ডি স্কোয়ার, এখানে কি হবে শিক্ষার্থী বন্ধুরা ডি কে হোল স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার, চিহ্ন কি আছে মাইনাস টু লিখবো টু, ডি ডি কি হয় ডি স্কোয়ার, কে দুইটা একটা বড় হয় তিনটা, চিহ্ন কি আছে মাইনাস টু লিখবো টু, ডি ডি কি হয় ডি স্কোয়ার, কে কে তিনটা একটা বড় হয় চারটা লিখলাম চারটা, মাইনাস লিখবো মাইনাস টু লিখবো টু, ডি ডি কি হয় ডি স্কোয়ার, কে কে কি আছে কে স্কোয়ার প্লাস কি আছে ডি স্কোয়ার। প্রশ্ন আছে? আশা করি তোমাদের প্রশ্ন নেই। দেখো আবার বলছি ডি স্কোয়ার কে 3 দুগুণী 6 প্লাস প্লাস টু টু ডি স্কোয়ার কে 2 দুগুণী 4 প্লাস প্লাস টু টু ডি কে হোল স্কোয়ার তুলে দিলে কি হয় ডি স্কোয়ার কে স্কোয়ার, চিহ্ন মাইনাস মাইনাস টু টু ডি 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 স্কোয়ার কে দুইটা একটা তিনটা হয় মাইনাস মাইনাস টু টু ডি 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 স্কোয়ার কে একটা তিনটা করা হয় চারটা মাইনাস মাইনাস টু টু ডি 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 স্কোয়ার কে দেখো কে কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যেটা যেটা মিলে গেছে আমরা প্লাস মাইনাসে সেটা কি করব কেটে দেবো। দেখো প্লাস টু ডি স্কোয়ার কে 4 মাইনাস টু ডি স্কোয়ার কে 4 দেখো মিলে গেছে কেটে দিলাম, প্লাস টু ডি স্কোয়ার মাইনাস টু ডি স্কোয়ার কেটে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো কি বাকি আছে এখানে, বাকি আছে দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস টু ডি স্কোয়ার কি আছে কে কিউব, চিহ্ন কি আছে প্লাস ডি স্কোয়ার। দেখো ভালো করে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 লিখলাম কে টু দি পাওয়ার 6 মাইনাস মাইনাস টু ডি স্কোয়ার কে 3 লিখলাম টু ডি স্কোয়ার কে 3, তার চিহ্ন কি আছে প্লাস প্লাস ডি স্কোয়ার আছে, দেখো প্লাস কি আছে ডি স্কোয়ার লিখলাম প্লাস ডি স্কোয়ার। আশা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে কি আছে এই ডি স্কোয়ার কমন নাও, বাকি কি আছে কে টু দি পাওয়ার 6 মাইনাস ডি স্কোয়ার কমন নিয়েছে বাকি আছে 2k3 প্লাস ডি স্কোয়ার কমন নিয়েছে মানে কিছু নেই মানে 1। তাহলে আমাদের বাম পক্ষ সমান সমান এটুকু আসলো। এবার দেখি ডান পক্ষ কি আসে। দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে এই লাইনটা কিন্তু দেখে নেবে
এবং কাটাটি যখন করবে প্লাস মাইনাসে মিলিয়ে কাটবে, কেননা এই অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট 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 গুরুত্বপূর্ণ রয়েছে। এবার আমরা লিখবো ডান পক্ষ। ডান পক্ষ কি আছে দেখো, a মাইনাস ডি স্কোয়ার সমান সমান কি হবে, a মাইনাস ডি স্কোয়ার, এটা তো দেওয়া আছে। ডান পক্ষ দেওয়া আছে a মাইনাস ডি স্কোয়ার, সূত্র প্রকাশ করো শিক্ষার্থী বন্ধুরা, কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখতে পেয়েছো, a বলতে এই আছে, d বলতে b আছে, মনে করুন আবার এখানে কিন্তু b বসবে, এটাকে a ধরেছি এটাকে b ধরেছি, তাহলে a মাইনাস b স্কয়ার সূত্র, a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার দেখো a মান কি দেওয়া আছে, a সমান সমান কি আছে dk কিউব, লিখবো dk কিউব, স্কয়ার আছে স্কয়ার দিব, মাইনাস 2 লিখবো 2, এর মান কি আছে দেখো a বলতে dk কিউব, লিখবো dk কিউব, কি আছে d লিখবো d, প্লাস ডি স্কয়ার লিখবো ডি স্কয়ার, প্লাস ডি স্কয়ার লিখবো ডি স্কয়ার, কি লিখবো d ডি স্কয়ার, কে 3 দুগুণে 6 মাইনাস 2 d d কি হয় ডি স্কয়ার, কি হবে কে 3 লিখলাম কে 3 প্লাস ডি স্কয়ার লিখবো ডি স্কয়ার। এবার দেখো এখানেও ডি স্কয়ার এখানেও ডি স্কয়ার এখানেও ডি স্কয়ার, তাই কি যায় এখানে, এখানে কি যায় দেখো, এই ডি স্কয়ারটা কমন নেওয়া যায়, এখানেও আছে ডি স্কয়ার এখানেও ডি স্কয়ার এখানেও ডি স্কয়ার, কমন নেওয়া যায়, কমন নাও, কি থাকে সমান সমান দিয়ে কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 ডি স্কয়ার কমন বাকি আছে কে 3 প্লাস ডি স্কয়ার কমন গেছে বাকি থাকে 1। তাহলে দেখো এই যে এইটুকু যা আছে এইটুকুর সাথে এইটুকু মিলে গেছে, এটা বাম পক্ষ এটা কি ডান পক্ষ, ডি স্কয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউব, কে টু দেখো কে টু দি পাওয়ার 6 দেখো কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 মাইনাস 2 কে কিউব মাইনাস 2 কে কিউব প্লাস 1 মিলে গেছে। তারপরে লিখতে পারি এখন সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, ব্র্যাকেট লিখবো আমরা প্রমাণিত, ব্র্যাকেট লিখবো কি আমরা প্রমাণিত, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো, যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই চেষ্টা করব আরো ভালো ভিডিও করার জন্য, আরো ভালোভাবে বোঝানোর জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যাও। আর বেশি করে ক্লাস পেতে চাইলে তোমরা বেশি বেশি করে ক্লাসগুলি শেয়ার করবে। মনে রাখবে শনিবার রাত 9:30 আগামী শনিবার অর্থাৎ আমাদের মার্চ মাসের দ্বিতীয় শনিবার 9:30 থেকে 10:30 পর্যন্ত ইংরেজি ক্লাস 8 থেকে 12 পর্যন্ত যে গ্রামার থাকবে, গ্রামার রয়েছে ডিগ্রি থেকে শুরু করে যত ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, জয়নিং সেন্টেন্স, আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ভার্বের ফর্ম, যত ধরনের ইংলিশ গ্রামার রয়েছে প্রত্যেকটি বিষয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে ডিসকাশন করা হবে, আলোচনা করা হবে, বোঝানো হবে, যাতে প্রত্যেকটা ছেলেমেয়েরা প্রত্যেকটা শিক্ষার্থীরা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত যারা আছে তারাতে গ্রামারে কোনো সমস্যা না হয়। এই ক্লাসগুলি করলে আমি লাইভ ক্লাস করাবো। সামনে শনিবার শুরু করব, শনিবারের পর থেকে সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে। তাহলে যারা যারা এখনো আর কি খবরটি পাওনি তো অবশ্যই খবরটি জানিয়ে দেবে এবং বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে করে তোমাদের ক্লাস করাতে আমি যদি একটু মোটিভেশন পাই। তাই শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু মাধ্যমিক পরীক্ষা তোমাদের সামনে রয়েছে তাই সবাই একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে, অন্য কোনো জায়গায় তো কোনো দিক দিয়ে তোমাদের ঘোরাফেরা করার প্রয়োজন নেই। তোমরা এখন থেকেই টার্গেট নিয়ে নাও, ভালো রেজাল্ট করছি আমরা, ভালো রেজাল্ট করতেই হবে। ধন্যবাদ সবাইকে।